হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ফেভারিট চ্যানেল ড্রয়িং অ্যাকাউন্ট অভিষেক। আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি আঁকবো। তো আজকে একটা টেবিল ফ্যান এঁকে দেখাচ্ছি। খুব সহজে আমি টেবিল ফ্যানটি আঁকছি, তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো। প্রথমে আমি কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে নিয়েছি। এরপর বৃত্তর নিচের দিকে ছোট ছোট দুটো লাইন টেনেছি এবং সেই দুটি লাইন সংযোগ করে দিলাম। এরপর নিচে আরেকটি লাইন টানছি। স্কেলটা সোজা করে বসাতে হবে যাতে লাইনটি সোজা হয়। দেখো, দুটি সার্কেল বা বৃত্ত আমি এঁকেছি। এরপর মাপটি আরও অনেকটা কমিয়ে আরেকটি ছোট্ট বৃত্ত আমি মাঝখানটিতে এঁকে নিচ্ছি। দেখো, ছোট বৃত্তটাও আঁকা কমপ্লিট হলো। এরপর ফার্স্ট স্টেপে যেমন এঁকেছিলাম একইভাবে দুটি লাইন সোজা সোজা টানলাম এবং সেই দুটিকে আরেকটি লাইন দিয়ে জুড়িয়ে দিলাম, আর নিচে আরেকটি লাইন। এরপর ওই দুটি লাইনের মাঝের ফাঁকগুলোও জুড়িয়ে দিলাম। এটি একটু বাঁকা করে জোড়াতে হবে, আর এখানে একটু গ্যাপ ছিল সেটিও জুড়িয়ে দিলাম। এবারে টেবিল ফ্যানের যে পাখাগুলি হয়, মানে পাখার ডানাগুলি, সেগুলি আমি একটু বাঁকা বাঁকা আঁকবো। তোমরা এর আগে ফুল আঁকার ভিডিও দেখেছো, তো ফুলের পাপড়ির মতো এই টেবিল ফ্যানের ডানাগুলি আমি আঁকছি। দেখো, এখানে আমি 3টি ডানা আঁকলাম। এরপরে নিচের দিকে অংশে আমি ফ্যানের সুইচগুলি আঁকছি। এগুলিও গোল গোল, দেখো 4টি সুইচ আমি এঁকেছি। আরেকটি অংশ আমি আঁকছি, সেটি হলো টেবিল ফ্যানটা নিচের দিকে নামানো বা উপর দিকে তোলা যায়, সেই অংশটি আঁকছি। এরপর স্কেচ পেন বা মাইক্রোটিপের সাহায্যে আমি যে আঁকাগুলি এঁকেছি সেগুলি স্কেচ করে নিচ্ছি আরেকবার। স্কেচটা খুব সাবধানে করতে হবে যাতে দাগে দাগে যায়, কারণ দাগের বাইরে গেলে আঁকাটি বাঁকা হয়ে যাবে। এরপর লাইন দুটি আমি স্কেচ করছি। দেখো, নিচের অংশটিও স্কেচ করা কমপ্লিট হলো। এরপর সুইচগুলি গোল গোল আছে, এগুলো যেমন তোমরা 0 বা 0 আঁকো সেরকমভাবে স্কেচ করে নেবে। এরপরে আমি প্রথমে টেবিল ফ্যানটির যে ডানাটি আছে সেটি আমি
রং করছি, এটি আমি হালকা হলুদ রং করছি। দেখো, খুব সাবধানে রংটি করতে হবে, কারণ বাইরে যেন না বেরোয় রংটি। দেখো, দুটি ডানা রং করা কমপ্লিট হলো। এরপর 3 নম্বর যে ডানাটি আছে সেটি আমি একই রং, ওই হলুদটি করছি। দেখো, 3টি ডানাই রং করা কমপ্লিট হলো। এরপরে বাইরের দিকে যে সার্কেলটি এঁকেছিলাম সেই দুটি সার্কেলের মাঝে আমি লাইট গ্রিন রংটি করছি। এটিও খুব ধরে ধরে করতে হবে, কারণ স্কেচের বাইরে যেন না রং যায়। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি একটি ছোট্ট মেয়ে এঁকেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে দেখবে, খুব সহজে একটি মেয়ে আমি এঁকেছি। তো লাইট গ্রিন কালারটি আমার কমপ্লিট হলো, কিন্তু তাতেও একটু একটা জায়গা সাদা রয়ে গেছে। ওগুলি আমি পেন্সিলের সাহায্যে ভালো করে রং করে নিচ্ছি আরেকবার। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা প্যাস্টেলে বা ওয়াটার কালার দুটিতেই এই ছবিটি নিজের নিজের খাতায় আঁকতে পারবে। দেখো, এই সার্কেলের রংটা কমপ্লিট হলো। এরপর মাঝের যে অংশটি আছে সেটিতেও আমি লাইট গ্রিন করছি। একইভাবে এখানেও সাদাগুলো আমি পেন্সিল কালারের সাহায্যে রংটি ভরিয়ে দিচ্ছি। এরপর একদম নিচের যে অংশটি আছে সেটি আমি রেড কালার করছি। এটা প্রথমে রেডটা চারিদিকেই করে নিচ্ছি, সুইচের ওপরেও। এরপরে যে ওঠা নামানোর অংশটি সেটি আমি স্কাই কালার করছি। তোমরা চাইলে অন্য কালারও করতে পারো। আর সবার নিচে যে সুইচগুলো ছিল সেগুলি আমি ব্ল্যাক কালার করছি। দেখো, সুইচগুলো রং করা কমপ্লিট হলো। এরপর মাঝের যে ছোট্ট বৃত্তটি ছিল সেখানে আমি ছোট ছোট দুটো লাইন টেনেছি। সেই লাইনের ওপর দিকে আমি স্কাই কালারটা পেন্সিলের সাহায্যে করছি, আর নিচের দিকেও একইভাবে এটা একটু শেড দিয়ে করছি। আর মাঝের অংশটি আমি সাদা রেখেছি। এরপর মাঝের অংশটি পাখার যে কোম্পানির নাম হয় সেটি আমি লিখে দিয়েছি SEC। তোমরা এটা লিখতেও পারো বা নাও পারো। আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি এই ধরনের সহজ আঁকা চাও তাহলে সেটি কমেন্ট বক্সে লিখে পাঠাবে।
আমি সেই আঁকাটি তোমাদের করে দেবো। এরপর ফ্যানের যে উপরে সরু সরু রডগুলো হয় সেগুলো আমি স্কেলের সাহায্যে নীল স্কেচ পেন দিয়ে আঁকছি। এইগুলি দেওয়া থাকে কারণ কোনো ছোট ছেলেরা বা কারোর হাত যাতে ফ্যানে না ঢুকে যায় তার জন্য এই রডগুলি দেওয়া থাকে। তো এইগুলি তোমরা স্কেলের সাহায্যে আঁকবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে জানাবে এই টেবিল ফ্যান আঁকাটি কেমন হয়েছে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।